আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল টাইপ ভিডিও। তো আমার লাস্ট যে টিউটোরিয়ালটা ভিডিও ছিল সেটা হচ্ছে আপনারা ইউটিউব জার্নি শুরু থেকে কিভাবে শুরু করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে আমি আসলে ব্যাগে কি কি নেই বা আমার ব্যাগে কি কি গিয়ার্স থাকে। আমার লাস্ট ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট আসছে সেটা হচ্ছে আমি আমার ট্রাভেল ভিডিওর জন্য কি কি গ্যাজেট ইউজ করি। তো আমি চিন্তা করলাম আসলে আমি আমার কোনো ট্রাভেলে আমি কিরকম ব্যাগ ক্যারি করি এবং আমার ওই ব্যাগে কি কি থাকে সেটা নিয়ে একটা ভিডিও করি। আর এই ভিডিওর পারপাস হচ্ছে আপনাদেরকে জানানো যে ট্রাভেল মানে অনেক বেশি জিনিস নেওয়া না, এবং ট্রাভেল মানে যে একেবারে বাসার যত জামা কাপড় আছে ব্যাগ ভারী করে চলা না। ট্রাভেলটা যতই লাইট করা যায় সেটা আমাদের জন্য খুবই ইজি। সো এটা হচ্ছে আমার ট্রাভেল ব্যাগ। আমি একটু থ্যাংক ইউ জানাবো আমার রফিক ভাইকে। রফিক ভাই এই ব্যাগটা আমাকে গিফট করছে। এটা নর্থ ফেসের লেখা থাকলেও এটা একটা রেপ্লিকা ব্যাগ, সো এটার যে প্রাইস খুব বেশি তেমন না। হয়তো আমরা ঢাকার যে কোনো বাজারে গেলে ৩-৪ হাজার টাকার মধ্যে হয়তো বা ২-২.৫ হাজার টাকার মধ্যে হয়তো এই ব্যাগ পাওয়া যাবে, আরো কমেও পাওয়া যেতে পারে। আপনাদের একটা জিনিস বলে রাখি, রফিক ভাইয়ের একটা নতুন বিজনেস প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে কফি ট্রিপ। সেখানে আপনারা বিভিন্ন ডোমেস্টিক ফ্লাইট এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট এগুলো সবের টিকিট পাবেন, এবং আরো অনেক ধরনের সার্ভিস যেমন ট্যুর প্যাকেজ, বিভিন্ন ধরনের সার্ভিস পাবেন। এর সাথেও পেয়ে যাবেন ইউরোপে বাসের টিকিট সহ অনেক ধরনের সার্ভিস। কফি ট্রিপের পেজের লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব। যেহেতু নতুন একটা বিজনেস প্ল্যাটফর্ম, আপনারা সেখানে যাবেন, দেখুন ওনাদের সার্ভিস কেমন, সেটা কমেন্ট বক্সে আমাদেরকেও জানাবেন। সো এগুলাই আমি ব্যাগে ক্যারি করি। আর এই যে আপনারা এই লাল নীল হলুদ যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অর্গানাইজার। অ্যাকচুয়ালি আমি দারাজ থেকে কিনছিলাম, 400 থেকে 500 টাকা হইতে পারে তিনটার। এই জিনিসগুলা ক্যারি করার সুবিধা হচ্ছে আপনার ব্যাগটা ওয়েল অর্গানাইজ থাকবে। অ্যাকচুয়ালি আমি বিভিন্ন এরকম পলিতে বিভিন্ন জিনিস ক্যারি করি, যেমন ধরেন এখানে আমি সব ইলেকট্রনিক্স জিনিস ক্যারি করি, এখানে আমার কাপড় চোপড়, এখানে আমার টুথপেস্ট থেকে শুরু করে বাকি যেই ছোটখাটো জিনিসগুলো এগুলা ক্যারি করি। আর সাথে এখানে আমার ড্রোন আছে, সাথে আমার যেই মেইন ক্যামেরা। যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর, সেহেতু আমি প্রথমে আমার গ্যাজেটগুলো দেখাবো, আমি আসলে কি কি গ্যাজেট ইউজ করি। প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমার ক্যামেরা, সেটা হচ্ছে DJI Action 4। প্রথমেই বলি আমি ক্যামেরা কেন ইউজ করতেছি। দেখেন বাজারে কিন্তু অনেক ধরনের অ্যাকশন ক্যামেরা আছে, গোপ্রো আছে, এটার সবচেয়ে বড় কম্পিটিটর। আমি এর আগে গোপ্রো ইউজ করতাম, বর্তমানে Action 4 ইউজ করি, DJI Action 4। এটাও কেনা হয়েছে আমার প্রায় বছরখানেক হয়ে গেছে। এটা ইউজ করার মেইন রিজন এটা অনেক ইজি টু ইউজ। এটার বিশেষ করে এই ম্যাগনেটিক মাউন্টটা আমি যখন ইচ্ছা খুলে ফেলতে পারি এবং যে কোনোখানে এটা মাউন্ট করতে পারি। তাছাড়াও এই ক্যামেরাটা দেখতে পারতেছেন অনেক ছোট এবং ইজি টু ক্যারি, যে কোনো সময় আপনি পকেটে নিয়ে যেতে পারতেছেন। মানে এটা দিয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারতেছেন, এবং এটার স্টেবিলিটি অনেক ভালো। সবকিছু মিলায় আমার মতে যারা স্টার্ট করতে চান, দিস ইজ এ গুড বাই। আর এটার সাথে যেসব অ্যাক্সেসরিজ আছে এবং আমি যেসব অ্যাক্সেসরিজ নেই সেগুলো আমি দেখাবো এক এক করে ইনশাল্লাহ। আমার ক্যামেরার যে ইলেকট্রনিক্স বক্স, সেখানে আমার মূলত এই জিনিসগুলোই থাকে। ক্যামেরাকে কমপ্লিমেন্ট করার জন্য আমার মেইন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাটারি। এই ক্যামেরার যে কম্বো প্যাক ছিল সেই কম্বো প্যাকের সাথে আমি এই ব্যাটারিগুলো পাইছি। ব্যাটারিতে এখানে 3টা ব্যাটারি আছে, একটা ক্যামেরার ভিতরে আছে, বাকি 2টা এখানে। তো এই ব্যাটারির সুবিধা কি? সুবিধা আমার যে ক্যামেরা, এই ক্যামেরা 1 ঘন্টার বেশি আসলে চলে না। আমার যদি শুট করা লাগে দিনে আমার এই 3টা ব্যাটারি লাগতে পারে, এবং আরো সুবিধা যে এটা আমি যে কোনো জায়গায় চার্জ দিতে পারি, যে কোনো সময় চার্জ দিতে পারি। এই ব্যাটারিকে কমপ্লিমেন্ট করার জন্য আমার আর একটা জিনিস লাগবে, সেটা এই পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংক নিলে এই ব্যাটারিকে আমি ব্যাগের মধ্যে চার্জ করে ফেলতে পারবো, সো আমার চার্জিং এর কোনো সমস্যাই হবে না। ক্যামেরার সাথে এই যে আরো একটা মাউন্ট আছে, সেটা হেড স্ট্র্যাপ মাউন্ট। এটা এইভাবে বসবে। আমি যদি ট্রাভেলিং এ সাইক্লিং অথবা সাঁতার বা অনেক কিছু করি যেটার ক্ষেত্রে আমি হাত ইউজ করতে পারবো না, তখন এই ক্ষেত্রে আমি এটা ইউজ করি। এবং এই যে ম্যাগনেটিক মাউন্টটা, এটা খুবই ইজিলি আমাকে হেল্প করে। জাস্ট ওখান থেকে এমনি খুলেই আমি এটার সাথে সুন্দর করে অ্যাটাচ করে দিতে পারি, তারপরে খুব ইজিলি ইউজ করতে পারি। এটা এই ক্যামেরার বেনিফিট। আর তাছাড়াও আমার এখানে যেগুলা এক্সট্রা আছে সেটা এই যে মোবাইলের চার্জার, মোবাইলের ওয়াটারপ্রুফ কেস, যেটা বৃষ্টি হলে আমার মোবাইলকে রক্ষা করে। তারপরে আর এই যে ল্যাম্প, রাতের বেলা হাইকিং বা ট্রেকিং যদি থাকে কোনো এরকম যে কোনো জায়গায় লাইটের সমস্যা, সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করি। অনেক সময় এটা আমাকে লো লাইটে ভিডিও করতেও খুব সাহায্য করে। আরেকটা জিনিস আমি ইউজ করি, এটা খুবই কম ইউজ হয় আমার, যদিও আমি মাঝে মাঝে এটা ক্যারি করি, মাঝে মাঝে করিও না, যদিও খুবই ছোট একটা জিনিস, সেটা গিম্বল। আমার অ্যাকশন ক্যামেরা যদিও স্টেবল, তারপরেও গিম্বল নিলে অনেক ধরনের শট নেওয়া যায় যেগুলো আসলে হ্যান্ড হেল্ডে নেওয়া ইম্পসিবল। এটা একটা জোস জিনিস, এটা হোহেমের একটা গিম্বল। এখানে আপনার গোপ্রো থেকে শুরু করে বিভিন্ন অ্যাকশন ক্যামেরা সাপোর্ট করে। ইটস এ গুড থিং, বাট আমি সবসময় ক্যারি করি না, বিকজ আমি চাই সবসময় আমার ব্যাগটা খুব হালকা থাকে।
এগুলাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ক্যামেরা গিয়ার্স, আর সাথে হচ্ছে একটা ড্রোন আছে, আমি একটু পরে ড্রোনটা দেখাচ্ছি। এছাড়া আমি আরেকটা কথা বলে রাখি, আমার ক্যামেরা গিয়ারের মধ্যে আরো একটা দামি ক্যামেরা আমি অ্যাড করবো, যেহেতু অলরেডি আমার একটা প্যাশন হয়ে গেছে, এখানে আমার লাভ লসের কিছু নাই। এটা আমার একটা খুব ইচ্ছা যে একটা প্রফেশনাল ডিএসএলআর ক্যামেরা ইউজ করা। আমি বর্তমানে ওইটাই ট্রায়াল বেসিসে রাখছি, আপনাদেরকে বর্তমানে জানাচ্ছি না, কারণ আই এম নট শিওর যে এটা আমি সামনে ইউজ করবো কি ইউজ করবো না। যদি আমি সামনে ইউজ করি আপনাদেরকে অবশ্যই এই ক্যামেরা সম্বন্ধেও জানাবো। তো আমার নেক্সট যে গিয়ারটা সেটা হচ্ছে ড্রোন, মিনি ড্রোন। আমি আমার আগের ভিডিওতে বলছি আমি DJI Mini 2 ইউজ করি। এই Mini 2 এটাই হচ্ছে আমার সেই ব্যাগ, এবং এই ব্যাগের ভিতরে পুরা ফুল সেট আছে। ফুল সেট বলতে এই যে ড্রোনটা, 250 গ্রাম ড্রোন, একটা রিমোট কন্ট্রোল অ্যান্ড ব্যাটারিজ, 3টা ব্যাটারি। এই 3টা ব্যাটারি দেয়, প্রত্যেকটা ব্যাটারি অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মতো সাপোর্ট দেয় ড্রোনকে। এছাড়াও অনেক কিছু আছে এখানে, চার্জার থেকে শুরু করে। ব্যাগটাও সুন্দর, এই ব্যাগটা আমি কোথাও গেলে আমার সাথে রাখি, এবং এইটা এত লাইট, এটা খুবই ইজিলি আমি ক্যারি করতে পারি, কোনো সমস্যাই হয় না। এই যে সেই ড্রোনটা একেবারে ছোট, আপনারা হয়তো ক্যামেরাতে দেখতেছেন, খুবই সুন্দর একটা ড্রোন। কন্টেন্ট ক্রিয়েশন তো গেল, আর আমাদের এই ব্যাগে আমি কি ক্যারি করি? এই ব্যাগে আমি একটু আগেই বলছিলাম যে হচ্ছে যে আনুষঙ্গিক জিনিসপত্র আমি এখন আনি নেই, এটা হচ্ছে জাস্ট ডেমো দেখানোর জন্য। জাস্ট কিছু জিনিস আছে এখানে, আমার স্যাবলুন থাকে, আমার বিভিন্ন ওষুধপত্র থাকে, ব্রাশ থাকে, আরও অনেক কিছু থাকে। এটা আমি ব্যাগের একটা সাইডে রাখি, যেহেতু ট্রাভেলে এটা আমার খুব বেশি ইউজ করা লাগে না, সো এটা আমার ব্যাগের একদম সাইডে থাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে সবাই নেয়, যারা কন্টেন্ট ক্রিয়েট করেও না তারা হচ্ছে, সেটা হচ্ছে জামা কাপড়। ট্যুর করতে গেলে আমরা অনেক সময় কি করি, অনেক জামা কাপড় ইউজ করি, বাট আমার মতে বেশি জামা কাপড় ইউজ করাটা আসলে কোনো লজিক নেই। কারণ এতে হয় কি, দেখা যায় যে আমরা কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে কোনটা ইউজ করবো কোনটা ইউজ করবো না। সো আমি কি ইউজ করি, আমার একটা টাওয়াল আছে এবং কিছু আন্ডার গার্মেন্টস। দেন আমি কোনো সময় জিন্স বা কোনো ভারী কাপড় ইউজ করি না। আমি সবসময় চেষ্টা করি, বিশেষ করে বাংলাদেশের যে ওয়েদার, সেখানে ভারী কাপড় ইউজ করা লাগে না। উইন্টারে হয়তো মাঝে মাঝে ভারী কাপড় ইউজ করা লাগতেও পারে। আমি মেইনলি হচ্ছে ট্রাউজার ইউজ করি, 2টা প্যান্ট নেই, একটা সেট তো আমি পরেই যাই, এরকম 2টা প্যান্ট খুবই লাইট ওয়েট, এবং 2টা এক্সট্রা টি শার্ট। আমি খুবই লাইট ওয়েট ক্যারি করতে পছন্দ করি, এবং এটা দিয়ে আমার 3-4 দিন চলে যায়। বিশেষ করে আমার 2টা দিয়ে হয়ে যায়, বাট একটা আমি এক্সট্রা রাখি যদি কোনো সময় বিপদে পড়ি, সেটা কাজে লাগে। সো দিস ইজ অল। এটা হচ্ছে আমার জামা কাপড়ের ব্যাগ। জামা কাপড়ের ব্যাগটা আমি সবসময় একেবারে নিচে রাখি, কারণ রাত ছাড়া আসলে আমার জামা কাপড় চেঞ্জ করার কোনো ওয়ে নাই, আমি চেঞ্জও করি না। তারপর হচ্ছে এটা আমি একটা সাইডে রাখি, অ্যান্ড এই যে এটা এরপরে উঠে। এর রিজন হচ্ছে আমার এই ক্যামেরার যেই ইনস্ট্রুমেন্টগুলো, এই ক্যামেরার ইনস্ট্রুমেন্টগুলো আমার মাঝে মাঝে দরকার পড়ে, মাঝে মাঝে উপরে রাখি, এই জন্যই, যাতে আমি যে কোনো সময় এগুলো ইউজ করতে পারি, একেবারে ব্যাগের উপর থেকে নিয়ে ক্যামেরার সাথে লাগাই দিতে পারি। সবার উপরে রাখি ড্রোনটা, কারণ ড্রোনটা সবচেয়ে বেশি ইউজ হয় ওগুলার থেকেও। মানে ব্যাটারি চেঞ্জ করা ছাড়া তেমন কিছু ইউজ হয় না, বাট ড্রোনটা আমার মাঝে মাঝে আমি হচ্ছে ইউজ করি শ্যুট নেওয়ার জন্য। সব প্যাকিং করার পরেও আমার এখানে অনেক জায়গা রয়ে গেছে। এখানে আমি হচ্ছে আমার স্ন্যাক থেকে শুরু করে পানির বোতল হচ্ছে কোনার জায়গা আছে, আরো অনেক কিছু নিতে পারবো। আমার জিনিস নেওয়ার কোনো টেনশন নাই। আর যেহেতু এটা হাইকিং ব্যাকপ্যাক না, বা আমি যে হাইকিং টাইকিং করি ওই ব্যাকপ্যাক না, এটা জাস্ট ছোট ব্যাকপ্যাক। এখানে টেন্ট বা স্লিপিং ব্যাগ এগুলো আমি ক্যারি করি না। আমার হাইকিং ব্যাকপ্যাকের যদি আপনারা কোনো একটা ভিডিও দেখতে চান, নিশ্চয়ই আমি পরের ভিডিও বা অন্য কোনো ভিডিওতে আমি সেটা বলবো। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।